নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তোমরা এটা তৈরি করতে পারবে আর খেতে লাগে অসাধারণ। দেখো, আমি এখানটায় নিয়ে নিয়েছি বেশ কিছু মটরশুঁটি, আর নিয়েছি অল্প ধনেপাতা যে শক্ত ডাঁটিগুলো সেগুলো সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, নিয়েছি রসুন। এটাকে জল ছাড়া পেস্ট করে নেব। দেখো, আমি এখানটা পেস্টটা তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব মিহি পেস্ট হয়নি, একটু কিন্তু দানা দানা আছে, আর এরকমটাই থাকলেই কিন্তু ভালো লাগবে। দেখো, পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। এবার তেলটার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার জিরেটা যখন হালকা ভাজা হবে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলো। দেখো, জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। এবারে সব কিছুকে দেখো হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব জল। আমি দেখো প্রথমে এখানটাতে 1 কাপের মতন জল দিলাম। এবার এই জলটার মধ্যে দিয়ে দিলাম নুন। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ বাটি সুজি, মানে হাফ বাটির থেকে একটু বেশি সুজি নিয়েছি, সেটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা জলের পরিমাপটা কিন্তু একটু বুঝে দেবে, কারণ প্রথমে কিন্তু আমি 1 কাপ জল দিয়েছি। এরপরে আমি আরও 1 কাপ জলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে ভাজা তিল। আর দেখো, আরও 1 কাপ জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। টোটাল 2 কাপ জল দিয়েছি আমি হাফ বাটি সুজির জন্য। এবার এটাকে এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখবে আস্তে আস্তে এটা ডোতে পরিণত হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব যে পেস্টটা আমি তৈরি করেছি মটরশুঁটির, সেটা দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে সব কিছুকে বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবারে দেখো, আমি সুজির সাথে এই পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবে এটা একদম ডোতে পরিণত হয়ে যাবে, একদম ড্রাই হয়ে যাবে। এটা বেশ কিছুক্ষণ এরকমভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমার এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। দেখবে এটা প্যানের গা থেকে আপনি আপ উঠে আসবে। দেখো, আমার কিন্তু এটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এটাকে এবারে দেখো নামিয়ে নেব। আমার এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে এবারে আমি এক থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো, আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এরপরে এটাকে আমরা হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। দেখো, আমি ভালো করে মেখে নিয়েছি এটাকে ডলে ডলে। একদম স্মুথ হয়ে গেছে মাখাটা। পারলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিবে, তাহলে দেখবে হাতে আর লাগবে না। এরপর এর থেকে দেখো আমি 3টা এরকম বল তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে আমরা এর থেকে তৈরি করে নেব। এরপরে এর থেকে একটা বল নিয়ে আমি এটা দিয়ে তৈরি করে নেব। দেখো, আমি এটাকে লম্বা মতন করে বানিয়ে নেব। হাত দিয়ে এরকম ডলে ডলে এটাকে লম্বা আকারে তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এটাকে হাত দিয়ে এরকমভাবে লম্বা করে নিচ্ছি। দেখো, আমি এরকমভাবে এটাকে লম্বা করে নিয়েছি। এরপরে দেখো, আমি এটাকে একটা চাকুর সাহায্যে এরকমভাবে কেটে নিচ্ছি। দেখো, আমি কিরকম করে কাটছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আমি এরকমভাবে সবগুলো সেমভাবে কেটে নেব। এবার দেখো, কাটা আমার হয়ে গেল। এবারে দুপাশটা আমি একটু সমান করে নেব। হাতের সাহায্যে এরকমভাবে দুপাশটা চাপ দিলে পরে দেখবে দুপাশটা সমান হয়ে যাবে। সবগুলো আমি এরকমভাবেই তৈরি করে নেব। এগুলো বানানো তোমরা দেখতেই পারলে বন্ধুরা কতটা সহজ। তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। চায়ের সাথে চাইলে তোমরা এটা ভাত দিয়েও খেতে পারবে। এটা খেতে কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো হয়। আর খুব অল্প সময়ে তোমরা এটা তৈরিও করে ফেলতে পারবে। দেখো, আমি সবগুলো এরকমভাবেই তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেলে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এগুলোকে সব থালার মধ্যে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে যতটা ভালো লাগছে এগুলো খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। এরপর দেখো বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ আটা। এবার আটার মধ্যে আমি দিয়ে দিব আন্দাজ মতন নুন, আর দিয়ে দিব এর মধ্যে একটু সামান্য চিলি ফ্লেক্স, দিয়ে দিব এর মধ্যে কালো জিরে, আর জল দিয়ে এটাকে আমি গুলিয়ে নেব। আমি খুব বেশি জলের মধ্যে দেব না, তোমরা দেখতেই পারবে। দেখো, আমি এটাকে বেশ সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। দেখো, আমি আবার এটার মধ্যে অল্প একটু জল দিচ্ছি, দিয়ে এটাকে আমি আবারও গুলিয়ে নিচ্ছি।
খুব পাতলা না ঘন না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখো আমার গোলাটা একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। পাশে আমি একটা কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। এবারে যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি দেখো ভেজে নিচ্ছি। খুব সহজ এটা বানানো। আমি কিছুটা তোমাদের এরকমভাবে ব্যাটারে ডুবিয়ে ভেজে দেখাচ্ছি, আর বাকিগুলো তোমাদের ব্যাটার ছাড়াও তোমাদের ভেজে আমি দেখাবো। প্রথমে কিন্তু এগুলো উল্টোতে যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। এই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক পাশটা হয়ে গেলে তারপরে আরেক পাশটা উল্টে দিতে হবে। যেহেতু এর মধ্যে কোটিংটা করা আছে তার জন্য কিন্তু এটা সহজে ভেঙে যাবে না। তবে এই গোলাটা কিন্তু খুব ভালো করে গুলতে হবে, যাতে খুব পাতলা না হয়ে যায়, খুব ঘন না হয়ে যায়, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, ভালো তৈরি হবে না। এই জন্য গোলাটা কিন্তু মানে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে, নইলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। দেখো আমি কিছুটা ভেজে তুলে নিয়েছি, আর বাকি কিছুগুলো ভেজে আমি এগুলো তুলে নেব। এগুলোকেও আমি খুব মুচমুচে করে ভেজে নিচ্ছি, তাহলে না খেতে ভীষণ ভালো লাগে। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে রেখে দেব। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখো কতটা মচমচে হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। খেতেও কিন্তু এগুলো খুব ভালো লাগে বন্ধুরা। আমি তোমাদেরকে বেশ কিছুটা এমনি ভেজেও দেখাচ্ছি। অনেকের আছে এমনি ভাজতে গেলে ভেঙে যায়, এগুলো কিন্তু একটাও ভাঙবে না। প্রথমে যে তোমরা মেখে নেবে সেটা কিন্তু খুব ভালো করে মেখে নেবে, তাহলে দেখবে তোমাদের একটা স্ন্যাক্সও নষ্ট হবে না। দেখো আমার কয়েকটা ভাজা হয়ে গেছে, আর কয়েকটা দিয়ে দিয়েছি, এগুলোও ভেজে আমি তুলে নেব। এক পাশটা হয়ে গেলে সেমভাবে আরেক পাশটা উল্টে দিতে হবে, আর লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। এগুলোকেও ভেজে আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো সবগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই স্ন্যাক্সগুলো, খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে দেখো এটা তৈরি হয়ে গেল। আজকে তোমাদের আমার এই স্ন্যাক্স রেসিপি কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আমি তোমাদের অনেক রেসিপি করে দেখাই। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।